নতুন গাড়ি। এ বাবা, সামনেটা কি হয়েছে! অফ, তোমরা শুধু এইটা দেখো। ওয়েলকাম টু পুরী। অফ, আর এই যে একটা প্লেজেন্ট ওয়েদার, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে। পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেছে, পুজো দেবো বাইকে, লঙে যাবো, তারই প্রিপারেশন চলছে। গুড মর্নিং সবাইকে। তো এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ এটা সম্পূর্ণ মোটো ব্লগ। আর আমরা আজকে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে জগন্নাথ দর্শনের জন্য। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, কেমন লাগলো আমাকে জানাও। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি শুধু একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার ওয়াইফ। এখন মেকআপ করছে। ভোর 3টের সময় আমাদের বেরোনোর কথা, তো এইবার আমরা প্রায় রেডি। আর তোমাদের দেখিয়ে দিই আমাদের মানে কি আমরা নিয়ে যাচ্ছি, ক্যারি করছি। আমাদের সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে, খালি যাব বাইকে, স্যাডেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগ লাগাবো আর বেরিয়ে যাবো। আর কালকে সন্ধ্যাবেলায় বাইকটা নিয়ে গিয়ে একবার পুজো দিয়ে নিয়েছিলাম। আমাদের রেডি দুটো স্যাডেল ব্যাগ আছে, একটা ট্যাঙ্ক ব্যাগ আছে। এটা আমার জ্যাকেট, এটা আমার ওয়াইফের জ্যাকেট, দুটো নি গার্ড আর দুটো গ্লাভস, আমার শু, আর ওর একটা নিচে স্নিকার আছে, ওটা পরে নেবে, তাহলেই হয়ে যাবে আমাদের কমপ্লিট গিয়ার। তো দেখতেই পাচ্ছ আমরা দুই সঙ্গে একদম রেডি। কিছু বলবে? আমি তো খুব এক্সাইটেড যাওয়ার জন্য। আমিও ভীষণ এক্সাইটেড। তো চলো এবার বেরোনো যাক, কারণ সময় 3টে ছিল, এখন 3টে বেজে গেছে অলরেডি। A few moments later. গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 3:36। তো আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের উদ্দেশ্যে, পুরীর উদ্দেশ্যে। আর খুব এক্সাইটেড লাগছে। আর পিছনে বসে আছে আমার ওয়াইফ দীপ্রভা। ও কিন্তু আমার সাথে রাইডটা করছে। শরীরটা খুবই খারাপ দুদিন ধরে, বাট কোনো রকমের মেডিসিন নিয়ে রেডি হয়ে গেছে, যাবে বলে আমার সাথে। ওর জন্য আমার খুব ভালো লাগছে যে ও কোনো রকম কমপ্লেন না জানিয়ে আমার সাথে এক কথায় রাইডে বেরিয়ে গেছে। তো আমরা এখন এই সবে দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি পৌঁছে গেছি। আমার কোনো আইডিয়া নেই। তো আমার ভিডিও দেখো, তোমরা যারা নতুন রাইড করবে তারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবে, যাতে আমি যেই জিনিসগুলো ফেস করব, যে সমস্ত প্রবলেম বা যে সমস্ত লুপ অ্যান্ড হোলসগুলো থাকবে আমি ফেস করব, ওইগুলো দেখে তোমরা নিজেরা মানে আপডেট করে নিতে পারবে সেই সমস্ত জিনিসগুলো। বিদ্যাসাগর সেতু আমরা চলে এসেছি। আর রাতের বেলার ফিলটা দেখো বিদ্যাসাগর সেতুর, দারুণ লাগছে কিন্তু। একটু সাইড দাও লরি কাকু। হ্যাঁ, থ্যাংক ইউ। এখান থেকে মা গঙ্গাকে এখনও দেখা যাচ্ছে না, যেহেতু এখনও ভোরের আকাশে সূর্য উদয় হয়নি। তো চলে এসছে আমাদের ফার্স্ট টোল গেট। এটাতে কোনো টাকা দিতে লাগবে না, এটা ফ্রি। মনে হচ্ছে ভুল জায়গায় চলে এসছি, যাই হোক অসুবিধার কিছু নেই। আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে নবান্ন। তোমরা যারা সবাই জানো মোটামুটি, ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা দেখছো, নবান্ন কী নতুন করে বলতে হবে। আর এই যে আমাদের এইবার আমার যেটা মেন ভয় সাঁতরাগাছি। আমি ভয় পাচ্ছি সাঁতরাগাছির জ্যামটা না পাই, তার জন্য একটু ভালোভাবে ট্রেনে একটু বেরিয়ে যাই। এই যে সাঁতরাগাছি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমার খুব টেনশন ছিল এখানে কীরকম কি ট্রাফিক থাকবে, কিন্তু ট্রাফিক বলছে এখন খুব ভালো কন্ডিশন। রাস্তার কন্ডিশন টোল ট্যাক্স থেকে সাঁতরাগাছি পর্যন্ত খুব একটা ভালো না। তো তোমরা নিজের স্পিড লিমিটটা মেনটেন করে চালাবে। ভোরের আলো ফুটে গেছে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে।
আর এই যে বাঁদিকে ট্রেনটা যাচ্ছে এখনো দেখতে পাচ্ছ, আর এখানে ট্রেন লাইন, মাঝখানে নদী, আর আমরা চলেছি এই রাস্তায় ব্রিজ দিয়ে। আর রূপনারায়ণ নদীর দৃশ্যটা খুব সুন্দর লাগছে ভোরবেলা, দারুণ লাগছে। আর ওয়েদারটা নিয়ে এখনো কোনো কথা হবে না। দেখো আর একটা ট্রেন যাচ্ছে, কি সুন্দর লাগছে দৃশ্যটা। একটা মানে কি বলবো, মানে এত সুন্দর ফিলিংস লাগছে। ট্রেন যাচ্ছে, নিচে নদী, ওখানে নৌকা, আর আমরা এই ব্রিজ থেকে আবার যাচ্ছি। আর এরা দেখো মাথায় কোনো হেলমেট নেই। আর আমরা এখন কোলাঘাটে জাস্ট 2 মিনিটের একটা হল্ট নেবো, একটু ফ্রেশন আপ হবো, একটু টি ব্রেক নেবো, তারপরে আবার কিন্তু বেরিয়ে যাবো। বেশি টাইম এখানে ওয়েস্ট করবো না। তো আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, চলো। দেখতেই পাচ্ছ কোলাঘাটে চলে এসেছি, আর ওয়েদারটা খুব প্লেজেন্ট, ভালো লাগছে, দারুণ লাগছে। আমরা এখন আছি রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। একটুখানি ফ্রেশন আপ হবো, একটুখানি চা কফি খাবো, তারপরে আবার বেরোবো। তো চলো, একটু পরে আবার তোমাদের সাথে কানেক্ট হচ্ছি। তো আমরা এখন ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি চা, চা, দুধ চা নিয়ে নিই, আর হচ্ছে ব্রেড অমলেট। গিন্নি বসে পড়েছে খেতে, কারণ আমরা এবার একটুখানি বেশি স্টপ নেবো না, তাড়াতাড়ি আমাদের অনেকটা রাস্তা কভার করতে হবে। তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারে ব্রেকফাস্টটা করে বেরোনোর। আর এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে বাইরেটা, দেখতে পাচ্ছ। কি কমফোর্টেবল হচ্ছে জার্নি না কষ্ট হচ্ছে? A few moments later. চলো আমার রাস্তায় দেখা হচ্ছে। এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, দেখো কত সুন্দর লাগছে আমার ব্ল্যাক বিচটাকে। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে না আজকে রোদ উঠবে, তো কমফোর্টেবলি জার্নিটা হবে বুঝতে পেরেছি। খালি একটাই, বৃষ্টিটা যাতে না হয়, এটাই আমরা চাইছি। হ্যাঁ, তো তোমরা এই হোটেল রেস্টুরেন্টে আসতে পারো, খাবার কোয়ালিটি খুবই ভালো, আর মোটামুটি হাইজিন দেখলাম মেনটেন করে। তো দেখতেই পাচ্ছ ব্ল্যাক বিচটিকে কীরকম লাগছে। আর আমরা বাড়ি থেকে চলে এসেছি 75 কিলোমিটার, আর মাত্র 480 এরকম সামথিং বাকি আছে। কত এক্স্যাক্টলি আছে আমি দেখে স্ক্রিনে চলে আসবে, দেখতে হবে। আর এখানে সকালবেলা দেখো কি সুন্দর পায়রাগুলো খাবার খাচ্ছে, দানা দিয়েছে একজন এসে। তো চলো এবার বেরোনো যাক, এবার পুরো মোটর রাইডিং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখতে পাচ্ছ বাঁদিক চলে যাচ্ছে হলদিয়া, আর আমরা সোজা যাচ্ছি খড়গপুরের দিকে। এইদিকে তোমরা গেলে তোমরা দীঘা, মন্দারমণি, এই সমস্ত জায়গাগুলো দেখতে হবে। এই যে দীঘা, হলদিয়া, আর সোজা চলে যাচ্ছে খড়গপুর। আজকে আমাদের দিনে 3য় নম্বর টোল গেট। আমার কিন্তু এই টোল গেট গুনতে খুব ভালো লাগে। টু হুইলারের জন্য কোনটা? টু হুইলারের জন্য মনে হয় লেফট হ্যান্ড সাইড থেকে যেতে হবে। হ্যাঁ, বাঁ দিক থেকে চলে যাচ্ছে টু হুইলারের। আর এটাও কিন্তু খুব মজা লাগে, টু হুইলারের কোনো রোড ট্যাক্স দিতে হয় না। জাস্ট রাস্তাটা দেখানোর জন্য আমি জাস্ট ভিডিওটা করলাম, তোমরা জাস্ট দেখো রাস্তার কন্ডিশনটা। একটা পটহোলস, একটা প্যাচ, কিচ্ছু পাইনি এখনো পর্যন্ত রাস্তায়। আর দারুণভাবে গিয়ে চলেছি। আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন এখনও পর্যন্ত দেখাচ্ছে 7 আওয়ার্স। আর এই রাস্তা থেকে বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর, আর সোজা চলে যাচ্ছে বালেশ্বর। আর আমরা সোজা চলে যাচ্ছি বালেশ্বরের দিকে। এখান থেকে বালেশ্বর দেখাচ্ছে 156 কিলোমিটার, আর 380 দেখাচ্ছে ভুবনেশ্বর। আর রাস্তাটার কন্ডিশনটা এখানেও কিন্তু খুব ভালো। এখানে আশেপাশে গাছপালাও খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা কিন্তু দেখে দেখে রাইডটা করবে, কারণ অসংখ্য গরু ছাগল রাস্তা পার হচ্ছে। ক্রস করছি দিনের 4র্থ টোল গেট। এটা পুরোটা রাস্তাই কংক্রিটের, বেশ ভালো লাগছে। কংক্রিটের রাস্তায় এর আগে আমি কখনো চালাইনি, রাইড করিনি কখনো, কিন্তু চালিয়ে খুব মজা পাচ্ছি। মানে আমাদের টারম্যাকের রাস্তার থেকেও বেশি কমফোর্টেবল, খুব মজা পাচ্ছি কিন্তু চালিয়ে। আর তোমাদের একটা কথা বলি, স্পিড মেনটেন করবে 70 থেকে 80-র মধ্যে। মানে গন্তব্যে পৌঁছানোর থেকে এই যে গন্তব্যে পৌঁছানোর যে রাস্তাটা, ওটার কিন্তু রাইডের মজা, তাছাড়া কিছু না। ওভার স্পিডিং করলে এই সমস্ত সিনারি, এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু তোমরা মিস আউট করে যাবে। এই রাস্তাটা দেখে মনে তো হচ্ছে না রাস্তা, বাট ডিভাইডার বলে তো কিছু নেই। এরকম কি বলে, বালির বস্তা দিয়ে দিয়ে
এরকম তোমাদের ব্যারিকেড বাউন্ডারি করা আছে, মানে আপ ডাউনের। এটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা রানওয়ে। আমি জানি না এটা রানওয়ের জন্য ইউজের জন্য বানানো হয়েছে বা কিসের জন্য এত চওড়া রাস্তা এখানে হঠাৎ করে, জানি না। 3-4 কিলোমিটার লম্বা আছে, সরি সেটা কিন্তু সাংঘাতিক চওড়া, সাংঘাতিক। এইখানেই বোধহয় 5টা লেন হয়ে যাবে। এই সাইডে যদি লেন হয় 5টা লেন এই সাইডে মিনিমাম হবে, ওই সাইডে আরও 5টা, মানে মিনিমাম 10টা লেনের রাস্তা আছে এটা। এখন আমাদের তেলের কাঁটা 2টো দাগ দেখাচ্ছে, তো আমাদের একটু তেল ভরে নিতে হবে। আমার যেহেতু ইন্ডিয়ান অয়েলের ক্রেডিট কার্ড আছে, তাই আমি এখান থেকেই তেলটা ভরিয়ে নিচ্ছি। ক্রেডিট কার্ড নাও তো, ক্রেডিট কার্ড ফুল করে দাও। হ্যাঁ, বেশ বেশ বেশ। তো 835 টাকা তেল ভরে নিয়েছি। আমরা নিজেরা এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, বাইকটাকেও তো কিছু খাওয়াতে হবে। 835 টাকা তেল দিয়ে দেওয়া হলো। এবার আবার কন্টিনিউ জার্নি স্টার্ট করলাম আমরা। আর এখানে তোমার লিটার হচ্ছে 101 টাকা করে উড়িষ্যায়। ওয়েস্ট বেঙ্গলের থেকে 3 টাকা না 4 টাকা কম। আমাদের বাইকের স্পিড এখনও 70-80, 70-75। সামনের একটা কাপল তো না, পুরো ফ্যামিলি যাচ্ছে। এদের খালি ভাব দেখো, একটা ফুটফুটে বাচ্চাটাকে কোলে নিয়েছে, আর শাড়ির চাকাতে জড়িয়ে যাবে না কি হবে, বারণ করলাম, তারপরেও মানে একটা লুক দিয়ে চলে গেল। তো খালি পাশ থেকে যাচ্ছি, একবার দেখো এদের ভাব। ও বাবা, এইদিকেও ফ্যামিলি স্টার্ট হচ্ছে, 1 2 3 4 5। হেভি লাগছে। আরও 1-2জনকে বসিয়ে নাও, কোনো রুলসই ফলো করে না। আমরা এখন জাজপুরের একটা পেট্রোল পাম্পে বসে আছি। বাইকের একটা প্রবলেম হচ্ছে, আরপিএম মিটারটা লক হয়ে যাচ্ছে আর স্পিড মিটারটা লক হয়ে যাচ্ছে। তার জন্য বসে একটুখানি অপেক্ষা করছি, বাইকটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি, আর সঙ্গে আমরাও একটু কুল ডাউন হচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের শোল্ডার পুরো ভিজে চান হয়ে গেছে। আর এই যে পেট্রোল পাম্প, জাজপুর বলছে এখানকার লোকেরা, তো অরিজিনাল প্রোনাউন্সিয়েশনটা আমি বুঝতে পারছি না, জাজপুর করছে, কী বলছে বুঝতে পারছি না। যাই হোক, আপডেট দিচ্ছি বাইকের কী হলো না হলো, একটু পরে 5-7 মিনিট পরে বেরোবো, তখন বুঝতে পারবো। আজকের দিনে আমাদের 7ম টোল ট্যাক্স। কি সুন্দর দৃশ্য, চলে এসেছি আমরা একদম পুরীর কাছাকাছি জায়গায়। একদমই কাছাকাছি না, একটু দূরেই আছি, কিন্তু এই যে পাহাড় দেখছি, দারুণ লাগছে, দারুণ। আর এই পাশে দেখতেই পাচ্ছ, এই পারে কিন্তু একটা বিশাল বড় নদী, আর এখান থেকে বালি চুরি হচ্ছে। হঠাৎ করে রাস্তার মাঝখানে এরকম পাহাড় দেখতে কিন্তু দারুণ লাগছে, যেন মনে হচ্ছে এক্ষুনি কোনো হিল স্টেশনের দিকে আমরা উঠে যাব। এই যে গরমের মধ্যে এত কষ্টটা পাচ্ছিলাম, এইগুলো দেখে অনেকটা লাঘব, অনেকটা ভালো লাগছে এগুলো দেখে। চলে এসেছি সুনীল নেপাল চাইনিজ বলে একটা দোকান, আর এইটা হচ্ছে রোডের সামনে এরকম দেখা যাচ্ছে। আর আমাদের বাইকটা একটু ছাওয়াতে রাখা হয়েছে ম্যানেজ করে, অনেকক্ষণ সকাল থেকে চলছে, একটু ঠান্ডা জায়গায় রাখা হয়েছে। আর আমরা এখানে নিয়ে নিলাম ধোসা, আর এটা একটা সাম্বার। আপাতত ওয়েদার আপডেট যদি দিতে হয়, ওয়েদার আপডেট হচ্ছে বাইরে তো প্রচণ্ড গরম, আর যেখানেই দাঁড়াচ্ছি সেখানে ঘেমে যাচ্ছি। তাই বাইক যতক্ষণ চলছে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যদি বেলা যতটা বাড়ছে কষ্টটা একটু হচ্ছে। আমরা এখন বালেশ্বর থেকে মোটামুটি 20-25 কিলোমিটার এগিয়ে চলে এসেছি, আর এখান থেকে এখন এস্টিমেট টাইম দেখাচ্ছে 4.5 ঘন্টা, আর কিলোমিটার হচ্ছে 200 কিলোমিটারের মতো বাকি। তো দেখা যাক আমরা 3টের মধ্যে পৌঁছাতে পারি কিনা, তাহলে এগুলো কমপ্লিট করে রাস্তায় যাবো। এরকম স্পিড ক্যাচার লাগানো আছে, তো তোমরা নিজের বাইক এরকম, আমার তো এটা কি প্রবলেম হয়েছে জানি না, তোমরা এগুলোর থেকে সাবধান হও। প্রায় ম্যাক্সিমাম
100% যদি রাস্তা হয় তার মধ্যে কিন্তু 70% এরকম স্পিড ক্যাম্প লাগানো আছে। তো তোমরা খুব সাবধানে এইসব রাস্তা থেকে ওভার স্পিডিং করবে কি নর্মাল স্পিডিং করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। বাট আমার রেকমেন্ডেশন একদম 60-70-এ গাড়ি চালানো। সেখানে 60 কিন্তু একদম মেনশন স্পিড আছে বাইকের জন্য। তোমরা 70 পর্যন্ত চললেও তোমাদের কোনো অসুবিধা হবে না। অ্যাবাভ 70 কিন্তু ফাইন খাবেই খাবে, আর একটা ফাইন কিন্তু 2000 মিনিমাম। তো সেই বুঝে অনেকক্ষণ পর একটা সুন্দর রাস্তা পেলাম। এইরকম রাস্তাটা এতক্ষণ ধরে পাইনি, খুব কষ্ট হচ্ছিল। আর আমি একটা কথা বলতে চাই, সবাই বলে ওড়িশার রাস্তা খুব ভালো, ওড়িশার রাস্তা খুব ভালো। বাট আমি একটা কথা তোমাদের কাছে বলতে চাই, ওয়েস্ট বেঙ্গলের রাস্তাগুলো না অনেকটা গাছের ছায়ার মধ্যে থেকে, তো তোমার বেশি কষ্ট হবে না। আর এখানকার দেখতে পাচ্ছ বাঞ্জার টাইপের একটা এলাকা, যেখানে গাছপালা অনেক কম। এখন এইটুকুনি দেখতে পেলাম যে খুব সুন্দর লাগছে। আদারওয়াইজ ম্যাক্সিমাম এখনও 60% রাস্তা এখনও চলে এসেছি উড়িষ্যার ভিতরে। একদমই খুব খারাপ এক্সপিরিয়েন্স, একটুও ছাওয়া পাইনি। গরমে তো সমস্ত ফ্লুইডগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তাই আমরা এখন কী করছি, রাস্তার ধারে দাঁড়িয়ে এই যে বাইকটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি আর দীপু কী করছি, ডাব খাচ্ছি। শরীরে যতটা ন্যাচারাল মানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া যায় ততটাই ভালো। এগুলো কত করে গো কাকা? এটা শুধু জল? এগুলো 50 টাকা করে, এগুলো 60 টাকা করে। এই যে 60 টাকারটা খাচ্ছি এখন আমাদের। তো এইদিকে চলে গেল হেভি ভেহিকেল, আর এইদিকে যাচ্ছে লাইট ভেহিকেল। আর এটা হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে, জানি না এই ব্রিজটার নামও জানি না। এটা আচ্ছা মহানদী ব্রিজ, এটাই হচ্ছে মহানদী ব্রিজ, এটাই হচ্ছে মহানদী। এই যে মহানদী, ওয়াও দারুণ লাগছে, দারুণ দারুণ। ভাইরা এখানে দেখতে পাচ্ছ দু সাইডে মাছ ফাছ ধরছে, ওফ কি সুন্দর লাগছে, কি শান্তি। এইটা হচ্ছে আমার মনে হচ্ছে এবার আমরা কটকে ঢুকলাম। এইটা কটক এন্ট্রি হচ্ছে, এটা আমাদের, এটা হচ্ছে মহানদী। আমাদের যেমন শিলিগুড়ি যেতে গেলে মালদার যে ফারাক্কা ব্রিজটা ক্রস করতে হয়, সেম এটা পুরীতে যেতে হলে এই ব্রিজটা ক্রস করতে হয়। আর এই যে আমরা ঢুকে গেছি কিন্তু পুরীর রাস্তায়। এই যে কাটটা দেখতে পাচ্ছ, এটা হাইওয়ে থেকে একটা ফার্স্ট কাট, এটা সেকেন্ড কাট। এটা চলে যাচ্ছে টুয়ার্ডস পুরীর দিকে। এই যে পুরী 67 কিলোমিটার আর বাকি আছে। আমরা মোটামুটি 500-র মধ্যে ম্যাক্সিমামটাই কভার করে নিয়েছি। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 8 মিনিট, বাট আমরা 40 মিনিটের মধ্যে এটাকে কভার করে নেবো। খুব তো এক্সাইটেড, আর আমার ওয়াইফও কিন্তু খুব এক্সাইটেড। ও কিন্তু সমানে আমার সাথে লেগে আছে, প্রচুর এনার্জি দেখাচ্ছে। আর তাতে আমার খুব আরও গর্বও হচ্ছে, আর আমিও খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি, যেহেতু এটা আমাদের লাইফে ফার্স্ট রাইড। তো এভাবেই তোমরাও যারা দেখছো তারা নিজেদের সঙ্গীদের নিয়ে বেরিয়ে পড়ো, অত ভয় পেলে চলবে না। বাইরে বেরো, জগৎটাকে দেখো, এক্সপ্লোর করো, যতদিন বাঁচবে আনন্দ করে বাঁচবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খুব কাছাকাছি পুরীতে চলে এসেছি, আর সমস্ত রাইডিং গিয়ার ফিয়ার খুলে। তোমরা শুধু এইটা দেখো, এইটার জন্যই কিন্তু আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম। আর এটা চোখের সামনে দেখে কি আনন্দ হচ্ছে। আমরা আর বাইক নিয়ে দাঁড়াবো না, কারণ এখন 2:40 বেজে গেছে। ওয়েলকাম টু পুরী। আমরা সব দেখতেই পাচ্ছ, সব রাইডিং গিয়ার্সগুলো খুলে রেখেছি, কারণ এত গরম লাগছে, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। আর যেহেতু একদম কাছাকাছি চলে এসেছি, তার জন্য এখানে কিছু মাত্র একটা হয়েছে ডান দিকে নতুন গাড়ি। এ বাবা, সামনেটা কি হয়েছে বাপ রে! এই ট্রাকের সাথে এইটার সাথে না, এটার সাথে কিছু একটা হয়েছে। তো যাই হোক, এখানে পুলিশ আছে। তো তোমরা কিন্তু খুব সাবধানে চালাবে, এখানকার লোকজন খুব আন্তাবড়ি চালায়, দেখতেই পাচ্ছ চোখের সামনে তার প্রমাণ। এরকম অসংখ্য আমরা দেখে এসেছি রাস্তার মধ্যে, কিন্তু সেগুলো আর রেকর্ড করিনি। এটা যেহেতু ক্যামেরাটা অন ছিল তাই তোমাদের দেখাচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর দেখেও খুব, আর এখন যা যুদ্ধ পরিস্থিতি আমাদের ইন্ডিয়াতে গড়ে উঠেছে, এখন এই সমস্ত ফ্ল্যাগগুলোকে দেখে কি ভালো লাগছে। মানে আমাদের দেশটা কত যে অ্যাডভান্স, কত কিছুতে এগিয়ে আছে, এটাই তার জলজান্ত প্রমাণ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আচ্ছা, আর ডান দিকটা চলে যাচ্ছে তোমার মেরিন ড্রাইভ, মানে মেরিন ড্রাইভের রাস্তাটা, আর বাঁ দিকটা হচ্ছে আমাদের ওল্ড পুরী রোড। আর আমি এই রাস্তাটা কেন নিলাম, কারণ ছোটোবেলায় এই রাস্তাটা থেকে কিন্তু প্রচুর স্মৃতি। এইখানে না আর একটু আগে, মানে ট্রেনে করে যখন আসতাম, আর আমরা ওই রাস্তা থেকে আবার ইউটার্ন মারলাম, কারণ ওই রাস্তায় কিছু একটা কাজ হচ্ছে।
তাই ওই রাস্তাটা বন্ধ। আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছিল 35 মিনিট, তার মানে নিশ্চয়ই কিছু একটা প্রবলেম হয়েছে। আর এই সাইডে কি সুন্দর গাছপালাগুলো দেখো, আর রাস্তা দেখো একদম মানে উড়িষ্যাতে যখন থেকে ঢুকেছি আর এখনও পর্যন্ত রাস্তা নিয়ে কিন্তু দারুণ, মানে রাস্তা নিয়ে 100 আউট অফ 200। রাস্তাটা দেখো, আর ওয়েদারটা এত ডিসেন্ট হয়ে গেছে, মানে ওয়েদারটাও খুব ভালো লাগছে। আর এই যে এই বাঁকটা ঘুরলেই সি বিচ। সি বিচ এখান থেকে স্টার্ট হয়ে গেল। এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট, লাইফে ফার্স্ট টাইম আমি এত রাইডে এসে এত দূর এসে পুরীতে পৌঁছালাম। দারুণ মজা হচ্ছে, দারুণ দারুণ, কি সুন্দর লাগছে। কত দিন পর এসে পুরীতে আসলাম, প্রায় এক বছরের বেশি হয়ে গেল, 1 বছর 3 মাস 4 মাস হয়ে গেল এতদিন পর পুরীতে আসলাম। কি সুন্দর ভিউ, কি সুন্দর। তোমাদের আরও নেমে আমি আরও ভালোভাবে দেখাচ্ছি। আর এই যে পুরী, কি সুন্দর লাগছে। আর এখানে একটা উট শুয়ে আছে, কি করছে জানি না, বাট অনেকটা কাজ হয়েছে পুরীর, অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট হেভি লাগছে। এই মেরিন ড্রাইভের মতো এটা করে দিয়েছে লম্বায়। চলো তাড়াতাড়ি করে চা বিস্কিট কিছু খেয়ে নিই, এবার একটু রুমে গিয়ে ফ্রেশ হই। আর পাচ্ছি না, ফার্স্ট টাইম এত লংয়ে ট্যুর করে এসেছি, তো একটু রেস্ট নিই, আবার দেখা। তো আমরা এই দিকটা, এই সাইড থেকে আমরা মানে খুব কমবার এসেছি, আমরা যতবার আসি ওই সাইড থেকে আসি, কারণ এইবারে বাইক নিয়ে এসেছি বলে এই সাইড থেকে আমরা এন্ট্রি করলাম। তবে এখানে কিন্তু খুব ভালো ভালো হোটেল এখনও তৈরি হয়ে গেছে, যেমন এরারেস, রয়্যাল প্যালেস বলো, অনেক কটা হোটেল। আমি তো এটা জাস্ট একটা দেখালাম। বিচের ধারে বসে আছি আর খুব ভালো লাগছে। আর এই যে দুপুরবেলা যে কড়া রোদটা সারাক্ষণ খেয়ে আর এই যে একটা প্লেজেন্ট ওয়েদার, এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে।